পাকিয়ে কোচবিহারে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া মনোনয়নের হলফনামায় মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ। বিজেপির দাবি বিয়ে সংক্রান্ত তথ্য গোপন করেছেন জগদীশ বসুনিয়া। জগদীশ বসুনিয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে অবিলম্বে পদক্ষেপের আর্জি জানিয়েছেন বিজেপি নেতা অজয় রায়। জগদীশ বসুনিয়ার প্রার্থীপদ বাতিলেরও দাবি তুলেছে বিজেপি। আমরা যে ভোটার লিস্ট পেয়েছি, একজন স্ত্রী তার নাম, স্বামীর নাম দেখাচ্ছেন জগদীশ চন্দ্র রায় বসুনিয়া, এবং তার যে বাড়ির নাম্বার দেওয়া আছে একই বাড়ির নাম্বার দেওয়া আছে। দ্বিতীয় সঙ্গীতা রায় বসুনিয়া, তিনিও তার স্ত্রী। এটা কি করে সম্ভব? জগদীশ রায় বসুনিয়া একজন হাই স্কুলের শিক্ষক। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী দুটি বিবাহ করতে পারেন না, কিন্তু সরকারি কাগজপত্রে প্রমাণ পাওয়া যাচ্ছে যে জগদীশ বসুনিয়ার দুজন স্ত্রী। নির্বাচন কমিশনের কাছে একটা কমপ্লেন জমা দিয়েছেন, যাতে করে এই মিথ্যা এফিডেভিট জমা দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে তার মনোনয়নপত্র আইন অনুযায়ী বাতিল হওয়া জরুরি। শুক্তারা বর্মা বসুনিয়া আমার প্রথম স্ত্রী, এবং তিনি আলাদা বাড়িতে থাকেন। দিনাটায় যে বাড়ি আমার আছে সেই বাড়িতে তিনি আলাদা থাকেন, এবং আমি যে সীতাই বাড়িতে থাকি সেখানে সঙ্গীতা রায় বসুনিয়া আমার সঙ্গে থাকেন। তো সেখানে আইন অনুযায়ী, হিন্দু ম্যারেজ একটা আইন অনুযায়ী, যেহেতু আমাদের মধ্যে ডিভোর্স হয়নি, তাই শুক্তারা বর্মা বসুনিয়া আমার বৈধ স্ত্রী হিসাবে আইনত তাকেই দেখাইতে হচ্ছে। এখন নির্বাচনের সামনে পেরে উঠতে না পেরে ব্যক্তিগত কাদা কাটানোর চেষ্টা করছেন। আমি মিহির গোস্বামীকে বলবো, নিজের চরকায় আগে তেল দিন। এবার যে গুরুত্বপূর্ণ খবরের নজর রাখবো, ওড়িশা বিধানসভা ভোটের দুটি আসনে লড়বেন নবীন পট্টনায়ক। বরাবরের মতন মুখ্যমন্ত্রী নবীন লড়বেন হিঞ্জিলি কেন্দ্র থেকে। কাঁটাবাঞ্জি থেকেও ভোটে দাঁড়াবেন ওড়িশার মুখ্যমন্ত্রী। আর এই মুহূর্তে যে খবরের নজর রাখবো, হাবড়া যশোর রোডে ফটোকপির দোকানে বিধ্বংসী আগুন, ভস্মীভূত গোটা দোকান, বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা। মধ্যরাতে আগুন লাগে দোকানটিতে। থানার পুলিশ কর্মীরা আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। দুটি ইঞ্জিনের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অনুমান ফটোকপির দোকানটির পাশে একটি চায়ের দোকান রয়েছে, সম্ভবত সেখান থেকেই আগুন লেগেছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না দমকল কর্মীরা। দেখছেন সেই ছবি। আগুন ধরেছে আমডাঙ্গার কাছারি এলাকার একটি গোডাউনেও। দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কী কারণে আগুন তা এখনো স্পষ্ট নয়। সূত্রের খবর, বর্জ্য পদার্থ থাকায় সেগুলি জ্বালাতে গিয়ে বিপত্তি ঘটতে পারে। উলুবেড়িয়া নিমদিঘি 16 নম্বর জাতীয় সড়কের ধারে আগুনে পুড়ে ছাই 3টি ঝুপড়ি দোকান। আগুন লাগে একটি গাড়িতেও। জানা যায় ওই এলাকায় ময়লা আবর্জনার মধ্যে প্রথমে আগুন লাগে। সেই আগুন পাশে জমা করে রাখা কয়েকশো সবজির প্লাস্টিকে ধরে যায়। সেই আগুন বিশাল আকার নেয়। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে। আরেকটি গুরুত্বপূর্ণ খবর, প্রভিডেন্ট ফান্ডে টাকা তোলা নিয়মে বদল। 50,000 টাকার বদলে এবার অগ্রিম তোলা যাবে 1 লক্ষ টাকা। 16 এপ্রিল নয়া নির্দেশিকা জারি করেছে প্রভিডেন্ট ফান্ড দপ্তর। তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। আগামীকাল থেকে রবিবার পর্যন্ত 8 জেলায় জারি কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি 7 জেলায় জারি হলুদ সতর্কতা। আগামী 3 দিন কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা। 43 ডিগ্রিতে থাকতে পারে বাঁকুড়া পানাগড়ে তাপমাত্রা। 43 ডিগ্রিতে পৌঁছতে পারে মেদিনীপুর আসানসোলের পারদও। 41 ডিগ্রিতে থাকতে পারে আলিপুর দমদমের তাপমাত্রা। রেহাই নেই উত্তরের মালদা, দক্ষিণ দিনাজপুরেরও। শুধু উত্তরের 5 জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর, তীব্র তাপপ্রবাহে আরও এগোলো গরমের ছুটি। 22 এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা শিক্ষা দপ্তরের। মুখ্যমন্ত্রীর নির্দেশে ছুটি এগিয়ে আনলো শিক্ষা দপ্তর। সব সরকারি স্কুল কলেজে 22 এপ্রিল থেকে গরমের ছুটি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি এগোনোর অনুরোধ।